প্রশ্ন ফাঁসে আন্দোলনের নামে গুন্ডামি, প্রতিবাদে পথে নামছে বিজেপি। সোমবার একই রুটে তিরঙ্গা যাত্রার পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপি সংগঠনের। শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে নামবেন গেরুয়া সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল 3টে শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ ফ্লাইওভার, মোলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিং এ। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র যুবদের মিছিল ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল। আক্রান্ত হন সাংবাদিকরা। এর প্রতিবাদে এবার পাল্টা নামছে বিজেপি। আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল। ফলে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করব। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো, জলের বোতল ছুঁড়ে মারা। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এরাই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। এর সঙ্গে কিছু আল্টালেফট, কিছু টুপি পড়া লোকজন আমরা দেখতে পেলাম প্রকাশ্যে, যারা সমস্ত গণতান্ত্রিক নিয়ম ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেই আন্দোলন করে এমনকি সাংবাদিকদের নিগ্রহ করলো, পুলিশকে দিয়ে কিছু পারা গেল না। এই ঘটনা তারা ঘটলো। তারা রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে, কারণ যে বিষয় নিয়ে আন্দোলন সেই বিষয়টা শর্ট আউট হয়ে গেছে। কিন্তু তারা আন্দোলনটা করছে কিসের জন্য? কোনো কারণ ছাড়া একটা আন্দোলন, কেবলমাত্র একটা অশান্তি সৃষ্টি, গণতন্ত্রকে ডিস্টার্ব করার জন্য এই আন্দোলনটা করছে। বিভিন্ন বিফল রাজনৈতিক দল যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা পশ্চিমবঙ্গে ঠিক দিল্লির মতো এটা অরাজকতার পরিবেশ তৈরি করছেন। তারা গণতান্ত্রিকভাবে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ। তাদের যত রাগ মানুষের ওপরে, তাদের যত রাগ নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ওপরে, তাদের যত রাগ ভারতীয় জনতা পার্টির ওপরে। এর সঙ্গে শিক্ষা দীক্ষার যোগাযোগ কোথায়? বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধানদের হাতে আর থাকছে না আর্থিক ক্ষমতা। বিলের পক্ষে 169, বিপক্ষে পড়ল 13টি ভোট। ভোটাভুটিতে বিরত 32 জন বিধায়ক। এটা ঠিকই যে ঐতিহাসিক ব্যাপার। অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। 5 জনের জায়গায় আমরা তো 2 জনকে নিয়ে এসেছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি। 1 জন থেকে 2 জন করছি। এ তো বিকেন্দ্রীকরণ হলো। তো এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। আসলে একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। মমতা যাওয়ার আগেই নিট ইস্যুতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। সোমবার কি আর দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা যাবেন শুনে দ্রুত গতিতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ালো কেন্দ্র। 5 দিন আগে গেলে আরো আগেই হয়তো ইস্তফা দেওয়াতো। মন্তব্য তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ উপাসনা চৌধুরী। কটাক্ষ বিজেপি, তৃণমূল দলটাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এবার ককরোচ জনতা পার্টিতে যোগ দিন। কটাক্ষ বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। যাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র তাদের দোষ তারা ছাত্র যুবদের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল। তাদের ট্রেনে হিচড়ে নিয়ে গেছে, লালবাজারে গেট বন্ধ করে দিয়েছে, এমন অবস্থা করেছে। ক্রিমিনাল অফেন্স নয় একটা গণতান্ত্রিক আন্দোলন করা। প্রত্যেকের অধিকার আছে আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 21 অনুযায়ী গণতান্ত্রিক অধিকার সবাই আছে। আর মিছিল তো করা হয়নি, দাঁড়িয়ে ছিল তারা। কেন আপনারা আমাদের মাইক কাটলেন? কেন আপনারা আমাদের মাইক ছিললেন? কেন আপনারা ব্ল্যাক ছিললেন?
তা আপনাদের বিরুদ্ধেই বা আইনত ব্যবস্থা হবে না কেন? আজকে পুলিশ ডিকেন অ্যাট্রসাস টেরেবল। দিল্লিতেও তো অনেক অত্যাচার রয়েছে, স্টুডেন্ট কি শুনে গেছে? আমিও তো দিল্লি যাচ্ছি, আমি যাবো, ওর সাথে দেখা করবো। না, তিনি যোগদান করুন না জনতা কংগ্রেস পার্টিতে। নিজের পার্টি তো আর নিজের নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টি তো আর নিজের নেই, তাহলে এবারে যোগদান করুন ককরোচ জনতা পার্টির পতাকা ধরে, ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন। এতদিন অন্যান্যদেরকে যেভাবে পতাকা ধরিয়ে সামিল করাতেন, এখন নিজে ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিকাম ইররেলেভেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স আর বাংলার পলিটিক্সেও। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি করছেন, কোথায় কি যাচ্ছেন, তাতে কোনো কিছু এসে যায় না। অত্যন্ত স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার যাবেন, এই খবরটা যখন সার্কুলেট হয় তার পরবর্তীতে বেশ দ্রুত গতিতেই ওনারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করেন। এখন বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে 5 দিন আগে যাবে ডিক্লেয়ারটা করতেন, হয়তো 5 দিন আগে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশনটা দেওয়াতে হতো। কিন্তু কি জানেন তো, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মাঝখানে যদি দাঁড়িয়ে পড়তেন, তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, তার পাশাপাশি অনেক কাকা জ্যাঠা মামাদেরকেও হয়তো রেজিগনেশনটা দিতে হতো। তাই জন্যই এত দ্রুত গতিতে এই প্রচেষ্টা, এবং খুব স্বাভাবিকভাবেই পরবর্তী সিদ্ধান্ত দিদি যাবেন কি যাবেন না এবং গেলেও কাদের সাথে কথা বলবেন সেই সিদ্ধান্ত দিদির ব্যক্তিগত। দিদি আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবে।